গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি, আর আজকে তো খুবই ভালো আছি। তো ফাইনালি আজকে সেই ভিডিওটা চলে এসেছে, যেটা হচ্ছে আমার বলেছিলাম এর আগের দিনের ভিডিওতে যে আমি এরপরে ভিডিওটা একদম মাসির বাড়ির ভিডিও নিয়েই চলে আসব। তো যাই হোক, তো একদম সেম আমি সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি, কিন্তু আমি কিন্তু আমার কথায় খেলাপ করিনি। এবার তোমরাও কিন্তু টুকুস করে একটা লাইক করে দিও। তো যাই হোক, আজকে দেখো আমি ফটাফট সকাল সকাল স্নান দান করে নিয়েছি আর ঘুম থেকে উঠেছি। কালকে আমাদের রাত্রে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো, আর আমাদের মানে যত আমার সেলাইয়ের কাজ ডিউ পড়েছিল সেগুলো আমি সব কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে আমি তারপরে প্যাকিং করেছি, আর রাত 2টো অবধি আমি কাজ করেছি। ভাবতে পারছো, মানে 2টো অবধি প্যাকিং করেছি, মানে কাজ বাজ করে নিয়ে। আর দেখো মানে আমি সময়ই পাইনি যে নেল পলিশ পরবো। যাই হোক, ভাবলাম যে নেল পলিশ পরবো, তারপরে আবার ভাবলাম যে না, নেল পলিশ পরলে আমি আবার খেতে পারবো না। তো ভাবলাম যে আগে খাবারটা খেয়ে নিই, তারপর আমি নেল পলিশ পরবো। তারপরে দেখলাম যে আমার সত্যি পড়াই হলো না। কেন বলো তো? আমি খাওয়ার পরে খাওয়াতে গেলাম বাবানকে, তারপরে হচ্ছে রমেশকে খাওয়ালাম, মানে ও আর কি খেলো, খাওয়ার দিলাম। তো এই করতে করতে তারপরে আবার থালা বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে গেলাম। তো মানে খুবই চাপের হয়ে গেছিলো, সেই জন্য আমার নেল পালিশটার পরাই হয়নি। কিন্তু কী আর করার, পড়া হয়নি তো পড়া হয়নি, তাই না বলো? ভেবেছিলাম যে না যাক, এখানে পড়া হচ্ছে না, কী হয়েছে, মাসির বাড়ি গিয়ে পড়বো, সেটাও হলো না। কী আর করার। তুমি আজকে কোথায় যাবা? বাবা তুমি তুমি 12 দিন মারি যাও না কেন? যাবো তো। তুমি এই যে ম্যাগিটা খেয়ে নাও, তার পাপা ভাত খাচ্ছে, ভাত খাবে, খেয়ে নিক, আমি খেলাম, পাপা খেয়ে নিক, তারপরে আমরা যাবো। হ্যাঁ, তুমি কোথায় যাবো বলো? গরম পানিটা দাও না, একটু ঠান্ডা হোক বাবা। হ্যাঁ খাবো খাও, আর খাবো। আগে হাত দিয়ে দেখো কি হয়েছে। ম্যাগি গয়ম না, আমি ম্যাগি খাবো। মামা ঘাম মুছে দিয়ে আসো, আসো। মামা আমি ম্যাগি খাবো। খাবে? ওটা তো গরম বাবা, আমি ঠান্ডা করে দিচ্ছি তো। তারপরে বাবানকে খাইয়ে দিয়ে ওকে খাওয়াটা দিলাম। তো তারপরে সব কাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি। তো আমরা হচ্ছে মিনিমাম বাড়ির থেকে মানে 2টোর দিকে আর কি বেরিয়েছি বাড়ির থেকে। আর এই যে দেখো, ওর হচ্ছে রেডি হয়ে গেছে। আমার বড় বাবাকে কী সুন্দর লাগছে না? আমার বাবানকেও কিন্তু কম সুন্দর লাগছে না। তো যাই হোক, চলো, আমাকে কেমন লাগছে সেটা তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো চুল এদিকে বাঁধবো বলতে শুধু খোপায় করে নিয়েছি, কারণ এত গরমে ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। তো তারপরে হচ্ছে আমরা বেরোলাম হচ্ছে মিনিমাম 2:15 দিকে আর কি। টোটো পেয়েছি, মানে টোটোর জন্য আজকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। এমনি সময় অনেক টোটো, বাট আজকে একটাও টোটো নেই, মানে দুপুরবেলা কিনা হয়তো সেই জন্য হয়তো টোটো কম টম পাওয়া যাচ্ছিলো আর কি। তারপরে অনেক কষ্ট করে পেয়েছি আর কি। তারপরে বসে টসে নিয়ে একটু ভালো লাগছিলো, কারণ হাওয়া লাগছিলো, আর এত গরম লাগছিলো, মানে কি বলবো আর। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে মিঠাইওয়ালাতে, কারণ মাসির বাড়িতে যাচ্ছি। আর ভাবলাম মালদার থেকে তো এমনিতেই তো মালদার মিষ্টি বিখ্যাত, তো মাসিরা তো সবসময় মালদার মিষ্টিটাই খায়। তো আজকে আমাদের ইটাহার থেকে এই যে মিঠাইওয়ালাটা, যে মিষ্টির দোকানটা আছে, এটা তো আমাদের এখানকার সব থেকে ভালো। তো এখান থেকেই মিষ্টিটা নেওয়া যাক, আর এখানে ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যায়। আমাদের ইটাহারে এই দোকানটাতে সব থেকে বেশি আর কি মিষ্টি পাওয়া যায়, ভ্যারাইটিস রকমের। তো আমরা নিয়েছিলাম হচ্ছে ওই ক্ষীরের মিষ্টিটা। তো এই যে দেখো, আমরা এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। আর মিঠাইওয়ালার যদি তোমরা যারা ইটাহার থেকে, মানে ইটাহারে যারা থাকে, তারা তো চিনবেই মিঠাইওয়ালার কোনটার কথা বলছি আমি। সেখানে কিন্তু নাম্বারও দেওয়া আছে। তোমরা ওরা হয়তো অনলাইন অর্ডার করে কিনা আমি বলতে পারছি না, হয়তো অর্ডার নেয়, আমি জানি না। তো যাই হোক, তোমরা কারা কারা মিঠাইওয়ালার মিষ্টি খেতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে আমরা চলে এসেছি, মানে উঠে পড়েছি হচ্ছে বাসে। তো সত্যি কথা আমি বলি, সেটা হচ্ছে বাবানের হচ্ছে 3.5 বছর বয়স। আর এই বাবান হওয়ার পর থেকে, মানে বাবান হওয়ার পরে আমিও প্রথম উঠলাম বাসে। আর এই বাবানও ফার্স্ট টাইম আর কি বাসে জার্নি করছে।
তো আমি প্রচণ্ড টেনশনে পড়েছিলাম, কারণ বাবান কাঁদবে কি কাঁদবে না। তো সত্যি কথা বলতে বাবান একটুও দুষ্টুমি করেনি, চুপচাপ বসেই ছিল। কিন্তু তারপরেও আমরা ওর জন্য আর কি চিপস টিপস, তারপরে ফ্রুটি, চিপস, চকলেট সেগুলো নিয়ে উঠেছিলাম, কারণ যদি খুব কান্নাকাটি করে তো সেগুলো দিয়ে একটু চুপ করানো যাবে। সাথে তো মোবাইল ছিলই। তো তারপরে আমরা অনেকক্ষণ ধরে বসে থেকে আর আমাদের এখান থেকে তো মালদা যেতে বেশি সময় লাগে না, কিন্তু তবু আমার খুব বিরক্ত লাগছিল, কারণ আমি বাসে উঠি না, অনেক দিন পর উঠেছি, তো আরও খারাপ লেগে গেছিলো। তো সেই জন্য আমি শুয়ে একটু চোখ লেগে গেছিলো, যেহেতু আমি বললাম যে আগের দিন রাত আমার 2টো বেজে গেছিলো ঘুমাতে। তারপরে হচ্ছে বাস উঠে আমি ঘুমিয়েই পড়েছিলাম একটু। তো সেই এদিকেও কী করেছে দেখো, ঘুমাতে হয়ে আমার ভিডিও করছিল। তো সেই জন্য তারপরে আমি উঠে গেছিলাম। তারপর উঠে আমাকে দিল কুরকুরে খাওয়ার জন্য। তো বললাম যে তুমিও খেয়ে নাও, আমিও খাই। তো বাবানও খাচ্ছিলো। তো ও বললো যে আমি তো ভিডিও করছি, তুমিই খাইয়ে দাও। লাস্টে আমি দিলাম খাইয়ে। তো তোমরা এখানে গিয়ে বাজে কমেন্ট করবে না প্লিজ। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু বললাম যে আমাদের সবার জন্যই আমরা কিন্তু নিয়েছিলাম, যে এমন না যে বাবান আবার তেড়ে মেরে কুরকুরেটা খায় না বলে আমরা ওটা খাচ্ছিলাম। তো আমি শুধু অপেক্ষা করছিলাম যে কখন মালদা পৌঁছাবো। আমার একদমই ভালো লাগছিল না, আর বসে থাকতে বোরিং হয়ে গেছিলাম আমি। তারপরে দেখি যে একজন হকার আসলো, এসে নিয়ে দেখলাম যে উনি অনেক রকমের মানে বাসে যেরকম আর কি জিনিস নিয়ে ওঠে খাবারের। তো আমার এই যে চকলেটটা, এটা আমি কতদিন পর যে খেলাম, তো পেয়ে নিয়ে আমি ওটা নিয়ে নিয়েছি সঙ্গে। তো তারপরে আমি ওটা খেতে আসলাম, আমার বেশ ভালো লাগছিলো। তো তারপর অনেকক্ষণ পর অপেক্ষা করার পর আমরা ফাইনালি মালদা পৌঁছে গেছি। আর এই যে দেখো মহানন্দা নদীটা, আমি মালদা 7 বছর পর আসলাম। আমার বিয়ের আগে আমি লাস্ট এসেছিলাম, তো বিয়ের পরে আমি প্রথম আসলাম, তাও আবার ছেলেকে নিয়ে। ভাবা যায় মানে কতদিন পরে এসেছি, তাহলে ভাবো আমার বিয়ে তো 7 বছর হতে চললো। তো সেই 7 বছরে এই আসলাম মালদা এতদিন পর। আমি সত্যি কথা বলতে আমি ভীষণ মিস করছিলাম মালদাটাকে, আর আমার মাসির বাড়িকে সত্যি ভীষণ মিস করেছি। তারপরে আমরা চলে এসেছি দেখতে। আর এই যে আমাদেরকে দাদা নিতে এসেছিলো, কারণ হচ্ছে ওদের বাড়িটা ওদের বাড়ি চেঞ্জ করা হয়েছে। আগে তো ওরা ভাড়া বাড়িতে থাকতো, এখন তো ওরা নিজস্ব বাড়ি করে নিয়েছে। তো সেই জন্য আমরা একটু আমাদের প্রবলেম হচ্ছিলো বলে ও আমাদেরকে নিতে এসছে। তো এই যে সবাই মিলে আমরা যাচ্ছি মাসির বাড়িতে। তারপরে গিয়ে নিয়ে কী যে শান্তি, গিয়ে সঙ্গে পেয়ে গেছে হচ্ছে আম পান্না ঠান্ডা। ওটার কি মজা, গিয়ে ঠান্ডা যদি এরকম কিছু পাওয়া যায় তো বেশ পুরো আমার। আর তার মধ্যে আমার পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো গাড়ির হর্নের আওয়াজে, এত বিরক্ত হয়ে গেছিলাম কি বলবো। তো এদিকে দেখো আমার মাসিরাও চলে এসছে, মেজো মাসিরা। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, এদিকে বাবান। আর আমার বোনটা ভীষণ লজ্জা পায়, যখনই ক্যামেরা ধরবো তখনই লজ্জা পায়, কি বলবো না। আমার তো হাসি পাচ্ছিলো দেখে নিয়ে। আর এদিকে আমার দাদা আমাদেরকে দেখাতে এসেছিলো কোথায় কী আছে না আছে, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ছাদে। আর ছাদে গিয়ে দেখো বাবান আমাকে প্রপোজ করছে ফুল দিয়ে। আমার এত হাসি পাচ্ছিলো কি বলবো। আর তো ওদের ছাদটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তো দেখো বাবানের কাণ্ডটা দেখে আমার তো হাসি পাচ্ছিলো, আমার বোনেরও ভীষণ হাসি পাচ্ছিলো। হাসি পাবে না ওর কাণ্ড দেখে, বলো তো, কি বলবো। আর আমার এত হাসি পাচ্ছিলো। তো তারপরে যেদিকে দেখো আমি দেখাচ্ছিলাম পুরো ছাদটা ঘুরে। এটা হচ্ছে মাসিদের বাড়ির ছাদ, কিন্তু ছাদটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর। মাসি এখানে অনেক রকমের ফুলের গাছ, তুলসী টব সব লাগিয়েছে। এই যে দেখো, এই যে সুন্দর, এটা হচ্ছে জবা ফুল গাছ। এই যে এখানে দেখো, এখানে বাবান আছে। এই যে এখানেও ছাদের মধ্যেও একটা ট্যাপ আছে। এই যে এদিকেও গাছ আছে দেখো। আর বিকেল টাইমটা এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন ঘরের ভিতর ছিলাম, তো এখন কিন্তু 6:15 বাজে, কিন্তু দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে এই জায়গাটা বসে থাকতে। তো আসলাম এখন ছাদে একটু। আর আসার পর থেকে এত মাথাটা ব্যথা করছিল, অনেকদিন পর আমি এতখানি গাড়ি জার্নি করলাম, তো খুব মাথা ব্যথা করছিল। তো সেই জন্য এখনও মারা এসে পৌঁছায়নি, জানি না কখন আসবে। তো সবাই নিচে আছে, আমি আর বাবান এখানে আছি। এখন আমিও যাই নিচে। তো চলো নিচেই যাই, কি করব, বোনটা আসুক, সবাই মিলে আসে, রাত্রে দেখি কি করা যায়। তো চলো, যাই হোক, আমরা এসে নিয়ে আবার ভাত খেয়ে নিয়েছি। আর বাবান তো খুব খুশি, এখানে খুবই খুশি। তো চলো মাসির মনে একটু আমি মন্দিরটাও দেখাই। হচ্ছে মাসির মন্দির। এই যে আমি এখন ঢুকবো না, কারণ হচ্ছে মাসির আমি বাথরুম গিয়েছিলাম, তো সেজন্য ঢুকবো না ভেতরে। এই যে
মাসির মন্দিরটা চলে এসছে। এই যে দেখো মামা ভাগ্নের কাণ্ড। তোদেরকে দেখে মনেই হয় তোরা মামা ভাগ্নে রে, তোদেরকে দেখে মনেই হয়। আরেকজনকে ডিউটি দিয়েছে ফুল তোলার জন্য, ওই জন্য ফুলের ডালা নিয়ে চলে এসছে। একজনকে ফুলের ডালা দিয়ে দিয়েছে এখানে। তো তারপরে আমরা ছাদের থেকে নিচে এসে দেখি মেজোমাসি লুচি বানানোর জন্য ময়দাটা মাখছে। আর তার কারণটা হচ্ছে কি বলতো, আজকে আমার দাদার জন্মদিন, আর সেই উপলক্ষে আর কি আমাদের মালদাতে আসা। তো তোমরা কারা কারা মালদায় থাকো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর দাদার জন্মদিন কিন্তু সেরকম করে করে না বলতে আমি বলতে চাচ্ছি যে কেক টেক কাটা হয় না, লুচি পাই যেগুলো আর কি আগের অনেকেই যেরকম বাঙালিয়ানভাবে করে কি না, তো সেই টাইপেরই হচ্ছে ওর জন্মদিনটা করে, কিন্তু আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। তো ফাইনালি আজকে আমরা অনেক দিন পর সবাই মাসির বাড়িতে এসেছি। আমার এত ভালো লাগছিলো, কী থেকে কী করব বুঝতেই পারছিলাম না। তো এই যে তারপরে আমার বোন আর আমার মা চলে এসছে। এরাও তো কি বলবো, কত অপেক্ষা করার পর এনাদের দেখা আমি পেয়েছি। আর আমার দাদার জন্মদিনটা শুরু করতেই যাচ্ছিল, কিন্তু আমার বোন আর আমার মার জন্যই আটকে ছিল এতক্ষণ। তো ওরা আসার পরে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমার দাদার জন্মদিনের ওখানে আমরা সব গোছানোর জন্য চলে গেছিলাম। সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ওনাকে ডাকা হয়েছে। আর এই যে ওনাকে যে আশীর্বাদ করছে তাতে ওনার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কিছুই নেই। কেন বলতো, উনি শুধু নিচ্ছেই, কিন্তু ওনার মেনলি যে ধ্যানটা রয়েছে সেটা কোন দিকে জানো, আমি দেখাচ্ছি দাঁড়াও। তার দিকে দেখো, তার আগে এদিকে দেখো মোমবাতি ওদিকে শুধু জ্বলছে না, আর এদিকে দেখো মামার পাশে দুই ভাগ্নি বসে গেছে, মাম্মাম বসে গেছে আর বাবান বসে গেছে। তো এখানে আমার মাসি, মা, আর এদিকে বোন, আমার বড় মাসি, আর হচ্ছে আমিও ছিলাম। আর আমি বারবার ওকে বলছিলাম কি আমার দিকে ক্যামেরা করবে না, তারপরেও দেখিয়ে দিয়েছিল। কেন বলো তো, কারণ হচ্ছে আমি নাইটি পরেছিলাম, সেদিন সবাই এত সুন্দর ড্রেস পরে নিয়েছে আর আমি এটা পরেছিলাম। অ্যাকচুয়ালি গরমের মধ্যে আমার চেঞ্জ করার একদমই মুড ছিল না, সেই জন্য কিন্তু আমি নাইটি পরেছিলাম। তো তারপরে দেখো যে কোন দিকে তাকিয়েছে বলো তো, ও তাকিয়েছিল যে টিভির দিকে। কারণ জন্মদিনটা ওনার হলে কি হবে, ধ্যানটা তো ওনার ওদিকে নেই, ওনার হচ্ছে ধ্যান হচ্ছে টিভির দিকে। তার কারণ হচ্ছে কি, সেদিন ছিল আমাদের ওই ফাইনাল ম্যাচ খেলার, তো সেই জন্য ও কিন্তু প্রচুর খেলার প্রেমী। খেলা হলে পরে ওর আর কোনো কিছু প্রয়োজন হয় না, ওর ধ্যানটা শুধু ওদিকেই আছে, বারবার চোখটা ওদিকে চলে যাচ্ছে। কারণ কি বলবো, আমার এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, ও ভীষণ খুশি হয়েছিল সেদিন। সেই খুশির কারণটা তোমরা কিন্তু সবাই জানো, কারণ আমরা জিতে গেছি, সেই জন্য আমাদের ভীষণ খুশি হয়েছিল সেদিন। ও রাত 12টা-1টা অবধি শুধুমাত্রই খেলা দেখেছে আর এত আনন্দ করেছে। আর ওর যে শুধু জেতার পরে আনন্দ, সেটা যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম কি বলবো আর। কিন্তু আমি শুয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচুর ঘুম পাচ্ছিল। আমি তো বললামই তোমাদের, অত রাত জেগে নিয়ে আর আমার ইচ্ছা করছিল না, কোনো মতে খেয়ে দিয়ে আমি শুধু শুয়ে পড়েছি। তো এদিকে মাসি আর কি আশীর্বাদ করছিল, আর এই যে মিষ্টি দিয়ে, আর আমার বেশ ভালো লাগছিল, কারণ কতদিন পরে সবার সাথে দেখা হলো। লাস্ট সবার সাথে দেখা হয়েছিল আমাদের সেই ওই তোমার বড়দিনের সময়। তো তারপরে আবার এই মাসির বাড়িতে এসে নিয়ে সবাই আমরা একসাথে হয়েছি, ভীষণ ভালো লেগেছিলো আর ভীষণ সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর আমি এই সব ভয়েসগুলো যে আমি বাড়িতে ভিডিওগুলো এডিট করছি, সেগুলো সব বাড়িতে এসে। তো আমি এখন যখন ভিডিওগুলো দেখছি না, সত্যি বলছি আমার ভীষণ খারাপ লাগছে, আমার এত মনটা খারাপ লাগছে কি আর বলবো। আর আমার বাবানটাকে দেখো এখানে কি সুন্দর বসে আছে চুপচাপ, কোনো দুষ্টুমি নেই। কী বলবে বাচ্চাটা এত দুষ্টু করে বলো, এটাকে দেখে মনে হয়। দেখো আবার বলছে আমাকে একটু দিবা একটু। আর দেখে মামামটাও, ওটাও আমার ছোনা বাচ্চা, দেখো কীভাবে চুপচাপ বসে আছে, চুপচাপ দুজনে মামার পাশে বসে আছে, কোনো দুষ্টুমি নেই। আর এদিকে তো আমরা সবাই মিলে দেখছিলাম শুধু ওদের কাণ্ডটাই, বেশ ভালো লাগছিলো। তো তোমরা আমাকে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমরা কিন্তু একদমই রিভিউ দিচ্ছই না, ভীষণ কষ্ট হচ্ছে। আর এদিকে জানো দেখো আমরা ছবি তুলছি, আর আমার বড়মশাই যদি ক্যামেরা নিয়ে আমাদেরকে জ্বালাচ্ছে। যখনই আমরা ছবি তুলতে যাচ্ছি তখনই হচ্ছে দেখো কি জ্বালাচ্ছে। আর আমার বোন না প্রথমের দিন লাস্টে দেখিয়ে দিয়েছে জিভ। তো যাই হোক, আমরা যখন তিনজন একসাথে হই না, তো সেই উপভোগ করি আমরা সময়টাকে। তো আমার বড়ের বেশ ভালোই লাগে, ও বলে ওরও ভীষণ ভালো লাগে।
ভালো লাগাতেই হবে, তাই না? সবাই মিলে একসাথে হলে কার না মজা লাগে। তো তারপরে এদিকে সব দেওয়া হচ্ছিলো, ও শুধু বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, ওর এগুলো কিছু ভালো লাগছে না, ও শুধু খেলা দেখবে। কি বলবো, এইসব এত খেলাপ্রেমী হয়ে গেছে ছেলেটা। তারপরে আমি এখানে বসে বসে ঢাকা খাচ্ছিলাম। উফ, আমার এত গরম লাগছিল, মানে বলার কিছু নেই। তো তারপরে হচ্ছে আমরা বলতে আর কি আমার মারা ওদিকে আশীর্বাদ করছিলো, আর এই হচ্ছিলো দিনগুলো যাচ্ছিলো। তারপরে হচ্ছে আমি রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর সেদিন আর কোনো কিছু করার এনার্জি ছিল না। আর আমার দাদা কোথায় গেছিলো জানো রাত্রেবেলা? ও আর হচ্ছে আমার বর মিলে গেছিলো হচ্ছে মালদা টাউনে, সেখানে হচ্ছে বড় স্ক্রিন করে খেলা দেখানো হচ্ছিলো। তো তারা রাত্রে ওখানে গেছিলো, সেখানে গিয়ে তারা অনেকক্ষণ ধরে খেলা দেখেছে। আর আমি তো এদিকে খেয়ে দিইনি ঢাস, কারণ আমার এত ঘুম পাচ্ছিলো, আমার আর জেগে থাকার কোনো মুডই ছিল না। তো যাই হোক, আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে। আর এর পরের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তোমরা অবশ্যই কিন্তু দেখো, ঠিক আছে? ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর বললাম যারা মালদা থেকে দেখবে তারা অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।